জুলাই গণহত্যার মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক, সামাজিক ও নৈতিক পরাজয় চূড়ান্ত হয়েছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। আর জুলাই অভ্যুত্থানের ঐক্যে বিভেদ সৃষ্টি হলে ফ্যাসিবাদী শক্তি পুনরুত্থানের সুযোগ পেতে পারে বলে সতর্ক করেছেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। বিস্তারিত জানাচ্ছেন আসমা আক্তার নূপুর। বুকের ভিতর অনেক ঝড়, বুক পেতেছি গুড়ি কর, তুমি কি আমি কি। জুলাই গণহত্যার পর আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনের আর কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। রাজধানীর এফডিসিতে জুলাই হত্যাকাণ্ডের দায় নিয়ে আয়োজিত ছায়া সংসদে তিনি বলেন, গণতন্ত্র থেকে সরে গিয়ে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার পথ বেছে নেওয়াটাই দলটির রাজনৈতিক ও সামাজিক পতনের মূল কারণ। তারা গণতন্ত্র থেকে ফ্যাসিজমের দিকে তারা ধাবিত হয়েছে, যেটি তাদের একটা ভুল স্ট্র্যাটেজি ছিল এবং সেই ভুল স্ট্র্যাটেজির মাধ্যমে বলা যেতে পারে তাদের পলিটিক্যাল স্ট্র্যাটেজি অর্থাৎ পলিটিক্সটাই তাদের এখানে পরাজিত হয়েছে। তারা যদি গণতান্ত্রিক পন্থায় রাজনীতি করতো তাহলে হয়তো বা বিরোধী দলে যেত, আবার নির্বাচনের মাধ্যমে পরবর্তীতে আবারও রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসতে পারত। কিন্তু এখন যে ঘটনাটি ঘটেছে, আমি স্পেসিফিক্যালি বলছি, জুলাই গণহত্যা একটা জেনোসাইড করার পরে রাজনৈতিকভাবে তাদের পুনর্বাসনের কোনো সুযোগ নাই। প্রতিমন্ত্রী আরও বলেন, গণতন্ত্রপন্থী শক্তির মধ্যে বিভেদ তৈরি হলে সেই সুযোগ কাজে লাগিয়ে ফ্যাসিবাদী শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠতে পারে। রাজনৈতিকভাবে তারা কি আবার ফিরে আসতে পারে কিনা সেই সম্ভাবনাটা কিন্তু পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না, যার কারণে আমাদেরকে অত্যন্ত সতর্কভাবে আগামী দিনের রাজনীতিটি পরিচালনা করতে হবে। একই অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ অভিযোগ করেন, ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে বিভেদ সৃষ্টি করে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে। জুলাই ঐক্যের মধ্যে ফাটল সৃষ্টি হলে কিন্তু ফ্যাসিবাদের উত্থান হবার শঙ্কা তৈরি হতে পারে এবং এই শঙ্কা থেকে মুক্ত হবার জন্য জুলাই ঐক্যে যারা ঐক্যবদ্ধভাবে রাজনৈতিক দল, সামাজিক দল, বুদ্ধিজীবী, সকল শ্রেণীর পেশার মানুষ তারা যেভাবে আন্দোলন করেছে, তাদের এই ঐক্যের মধ্যে কোনো ফাটল ধারণা যাবে না। জুলাই হত্যার দায়ে আওয়ামী লীগের রাজনৈতিক পরাজয়ের চেয়ে সামাজিক পরাজয় বেশি শীর্ষক ছায়া সংসদে বিজয়ী হন বিরোধী দল বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির বিতার্কিকরা। আসমা আক্তার নূপুর, বাংলা ভিশন, ঢাকা।